গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5:45টার দিকে। তারপরে তো বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর স্নান করার পরে ফুলটাও তুলে নিয়েছি। আর যে ফুলটা দিতে যায় আমাদের এখানে কালী মন্দিরে, সেও এসে ফুলটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি কিন্তু চলে এসেছি এখন জেঠি বাড়িতে চা খেতে। আর দেখো, এই কুকুরটা কিন্তু আমাদের বাড়ির কুকুর, আর এর কিন্তু অনেকগুলোই বাচ্চা হয়েছিল আর অনেকগুলো বাচ্চা কিন্তু মরেও গেছে। আর এই দেখো, আমাদের ঘরের পেছনে কত সুন্দর ফুল ফুটেছে। আর আমি আর মা কিন্তু এখন চা খেয়ে সোজা বাড়ি চলে এসেছি, কারণ অন্যান্য কাজগুলো সারতে হবে। তো মা ওইদিকে কাজ করছিল আর আমি কিন্তু একটু রোদে বসেছিলাম, কেননা এখন না একটু একটু শীত শীত লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো আকাশে কিন্তু একটা প্লেন যাচ্ছে আর সেটারই আমি ভিডিও করে নিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা না এই ফুল গাছটা লাগিয়েছিল। তো এই ফুলের কি নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। সকালবেলার দিকে যেহেতু আমাদের বাড়িতে সিদ্ধ ভাত রান্না করা হয়, তো সেই জন্য গাছ থেকে আমি কিন্তু দেখো এই বেগুনগুলো তুলে নিয়েছি। আমাদের বেগুন গাছগুলোতে প্রচুর বেগুন ধরেছে। তো মা বলল বেগুনগুলো তুলে নিয়ে আয়, আর 2-4টে আলু দেবে, সেই আলুগুলো আর এই বেগুনগুলো সিদ্ধ দেওয়া হবে। আর এই যে লাউ গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমার হাজব্যান্ড যখন বাড়ি ছিল তখন লাগিয়েছিল। আর দেখো এখন কত বড় হয়ে গেছে। আমার শ্বশুরমশাই বলছিল এখানে একটা মাচা করে দেওয়া হবে, তাহলে খুব সুন্দর লাউ হবে। তো একটু আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, সকালবেলা খাওয়া হবে সিদ্ধ ভাত। আর তারপরে কিন্তু 10টা-11টার দিকে একটু বাজারে যাব বাবার সঙ্গে, একটু কেনাকাটি করার আছে। তো সেই জন্য আমি তো সিদ্ধ দেওয়ার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছি। আর এই দেখো ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। আর ভাতটা কিন্তু এখন ফুটছে। আমরা যেহেতু কাঠের উনুনে রান্না করি, সেই কারণে কিন্তু হাঁড়ি দেখো প্রচুর কালো হয়ে যায়। ভাতটা রান্না করার পরে আমি কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য। আর বাবা কিন্তু আগেই বাজারে গিয়েছিল, তো সেই জন্য আমি বাবাকে বললাম একটু তুমি দাঁড়াও, আমি আসছি। তো দেখো আমাদের এই কাঠের ব্রিজটা দিয়ে আমি এখন যাচ্ছি। আর এই দেখো আমি কিন্তু সোনার দোকানে চলে এসেছি, যেহেতু অ্যানিভার্সারিতে কিছু আমাকে একটা দেবে আমার হাজবেন্ড, সেই জন্য সোনার দোকানে আসা। আর যাই হোক বন্ধুরা, আমার কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি বাড়িতে যাচ্ছি। আমাকে কি দিল চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই পলা ব্রেসলেটটা আমাকেও দিয়েছে। এটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে আর এটা কিন্তু পলার ওপরে রূপোর কাজ করা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। বাড়িতে আসার পরে আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি। আর এই দেখো এত কুল, আমাদের পুকুরের ওই সাইডে একটা গাছ আছে, ওই গাছে হয়েছে। এটা দাদাদের গাছ, আমার বড় ভাসুরের। তো সেই দাদাদের গাছ থেকেই মা নিয়ে এসেছিল। আর এখন কিন্তু যাচ্ছি বাবার ছাদে এগুলো মেলতে। আর এই দেখো বন্ধুরা, মা কিন্তু আগের দিন অনেক কুল নিয়ে এসেছিল, সেই কুলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন কিন্তু ভীষণ রোদের তাপ, চৈত্র মাস এখনো আসেনি, তাই এত তাপ। এরপরে আমি বাড়িতে এসে দুপুরে রান্নার জন্য সব সবজিগুলো কিন্তু কেটে নেব। আর এই দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে শুক্তো রান্না হবে। আর শুক্তো রান্নার রেসিপি এর পরের দিন আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আগে সব সবজিগুলো একে একে ভেজে নেব। আর সবশেষে যে সবজিটা ভাজবো সেটা হচ্ছে আলু। আর এই দেখো আমি সব সবজি কিন্তু ভেজে তুলে রেখেছি। আর এখন কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হলো রাঁধুনি। আর দেখো বন্ধুরা, দুধ কিন্তু লিকুইড দুধ কিনে নিয়ে আসা হয়েছিল, কেন তার সঙ্গে একটু পাউডার দুধও মিশিয়ে দেওয়া হয়েছিল। আর রান্নাটা কিন্তু আমি আর মা আমার শাশুড়ি মা দুজনে মিলেই করেছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই তরকারির লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। যারা যারা খেয়েছে সবাই বলল। আর এই দেখো এখন কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কে দিয়েছে বলো তো? পাশের বাড়ির জেঠি। জেঠিদের বাড়িতে গেছিলাম শুক্তের তরকারিটা দিতে, আর তখনই জেঠি কিন্তু আমাকে এই দেখো কোল্ড ড্রিঙ্কস দিল খেতে। আমি এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে বাড়িতে যখন আসলাম, এসে দেখো কি ঘটনা ঘটেছে।
এই দেখো আমাদের বাড়িতে কিন্তু বজরংবলী এসেছে। আর মা কিন্তু দেখো এই দেখো বিস্কুট দিচ্ছে। আর আমি কিন্তু কাছে যেতে খুব ভয় পাচ্ছিলাম। আর আমি কিন্তু মাকে বলছিলাম বাড়িতে কি কলা আছে, তো দাও আমি ওকে একটু দিয়ে আসি। তো আমি আর যাইনি, আমার একটু ভয় লাগছিল, সেই জন্য মাই গিয়ে ওর হাতে 2টো বিস্কুট দিল। এখন হলো বিকালবেলা, এখন বিকাল 5:30 বাজে। আর মা কিন্তু দোকান নিয়ে বেরিয়ে গেছে, আর আমিও কিন্তু হাত মুখ ধুয়ে নিয়েছি। দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম পাইনি, এমনি শুয়েছিলাম। তো একটু পরে সন্ধ্যা লাগবে, তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে আমি টিউশনি পড়াতে বসবো। তো তোমরা দেখতে থাকো। এখন কিন্তু বেজে গেছে বিকাল 5:30। আর আমি কিন্তু আজকে একাই বিকালবেলা বাজারে যাব। যেদিনকার মা বাড়িতে থাকে, মানে দোকান নিয়ে যায় না, সেদিন কিন্তু আমি মায়ের সঙ্গেই যাই। কিন্তু আজকে আমাকে একাই যেতে হবে, কেননা আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্য 2টো জামা নিয়ে আসবো। তো সেই জন্য আমার একাই যেতে হচ্ছে। আর দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি, কেননা চুলটা আগে আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলে না প্রচণ্ড পরিমাণে জট পাকিয়ে যায়, কেন জানি না। চুলটা সবসময় আমি আঁচড়েই রাখি, তবুও কেন জানি না চুলটা জট পাকিয়ে যায়। হয়তো চুল বড় হয়ে গেছে বা বড় চুলে হয়তো এরকম হয়, জানি না, তবে এমনটা হয়। কিন্তু রাত্রেবেলা যাকে আমি পড়াই সে আজকে পড়তে আসেনি, সেই জন্য আমি বাজার থেকে ফেরার পথে চলে আসলাম মায়ের এখানে। আর আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে একটা দিদিও ছিল। তো দেখো অনেক দিন আসি না মার এখানে, মানে বিকালবেলার দিকেই আমি আসি, কিন্তু অনেক দিন আসি না বলে আজকে আসলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।